ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। সো থাম্বনেল দেখে তো বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো এখন রেডি হয়ে গেছি, ফুল ফ্যামিলি মিলে এখন যাব। অনেক কটা কাজ আছে, তাই জন্য কলকাতা যাব। এখন আমরা সকালবেলা রেডি হয়েছি, প্রচুর ঠান্ডা বাইরে। যাই হোক, সো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। সো চলো দেখা হচ্ছে কি হয় নেক্সট। লাস্ট কবে ভোরবেলা ঘুম থেকে উঠেছি সেটা আমি ভুলে গেছি। খুব একটা আমি ভোরবেলা ঘুম থেকে উঠি না, 9-10টার আগে তো আমি ঘুম থেকে উঠবোই না। তো লাস্ট কবে ভোরবেলা আমি ঘুম থেকে উঠেছিলাম সেটা আমি ভুলে গেছি। আজকে অনেকদিন পর উঠলাম, দিয়ে ফিল করতে পারলাম যে বাইরে প্রচন্ড ঠান্ডা পড়েছে। কৃষ্ণনগর স্টেশনে এসে এখন ট্রেনেও উঠে গেছি। 7:04 ট্রেন, এই শীতকালে ভাবা যায়। যাই হোক, ট্রেন এখনো ছাড়েনি, অনেকটাই আগে চলে এসেছি। চলো। সকালবেলা ঘুম থেকে উঠলেই আমার পেয়ে যায় প্রচন্ড খিদে, তাই জন্য এখন স্টেশন থেকে নিয়ে নিয়েছি কচুরি তরকারি, যে মাও নিয়ে নিচ্ছে। বিধাননগর স্টেশনে নেমে স্টেশনের বাইরে চলেও এসেছি। এখানে এখন ওলা বুক করা হচ্ছে, ফর্টিস হসপিটালে যাওয়া হবে। আর এই ঠান্ডার মধ্যে পড়ছে বৃষ্টি, আমার যা কাঁপুনি দিচ্ছে সেটা একমাত্র আমি ফিল করতে পারছি। আমি বৃষ্টি পড়াটা ম্যান্ডেটারি নয়। এখন উঠে গেছি আমরা ট্যাক্সিতে। ফাইনালি বৃষ্টির মধ্যে কষ্ট করে একটা ট্যাক্সি পেয়েছি, তো ওটা দিয়ে এখন যাচ্ছি। মা বাবা দুজনেই ডাক্তার দেখাবে, আর ডাক্তার দেখানোর পর আমরা যাবো কয়েকটা জায়গায়, তোমাদের সাথে শেয়ার করবো। সো এখানে এখন আমরা ফর্টিস হসপিটালে পৌঁছেও যাই। এখানে মা বাবা ডাক্তার দেখানোর খুবই দরকার ছিল, তাই জন্য মা আর বাবা ভেতরে গেছিলো ডাক্তার দেখাতে, আর ভাইয়ের আমি বাইরেই ওয়েট করছিলাম মা বাবা কখন বেরোবে আর কি, এই জন্যই। সো গাইস, ডাক্তার দেখানো কমপ্লিট মা বাবার দুজনেরই। আমি যখনই মা ব্লগ করতে যাই তখনই আমি শুরু করে দিই, তাই মা আমার উপর খেপে যায়। ঠিক আছে, তাতে আমার কিছু যায় আসে না। চলো, তো ডাক্তার দেখানো কমপ্লিট। তোমাকে কি বললো ডাক্তার? হ্যাঁ, ওয়েট কমাতে। যাই হোক, বাবারটা নর্মাল বলেছে, শুনে শান্তি। যাই হোক, তো চলো এরপর আমরা কোথায় যাব। বৃষ্টিটা থেমে গেছে, এবার আমি যাব একটু শপিং করতে। চলো, পয়সাটা তুই দিবি, পয়সাটা তুমি দেবে। শুধু ঠান্ডার মধ্যে আমি এখন খাচ্ছি চা, মানে কোনো নেশা নয়, এমনি যখন খুব ঠান্ডা লাগে তখন চা খাই। তো ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পর এখন উঠে গেছি ওলাতে। তো আমরা সিধা যাচ্ছি হচ্ছে হাতিবাগান মার্কেট। আগেই বললাম যে শপিং করতে যাচ্ছি। তো নেমে গেছি হাতিবাগানে, অনেকদিন পর এলাম আবার শপিং করতে। তো আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে অফলাইন শপিং। তো চলো, সব এনে দেবে। অ্যান্ড হেয়ার ইজ মাই ক্যাশিয়ার, সব টাকা তুমি দেবে। পেটে নিবি না পেটে নিবি? খাবে না নাকি? খাবে না। সো ফার্স্টেই হাতিবাগানে এসে ঢুকে পড়েছি বাজার কলকাতায়। তো চলো এখানে দেখি এখন কিরকম কি কালেকশন আছে। সো বাজার কলকাতায় মেনলি কালেকশন মোটামুটি ভালোই ছিল, মানে মেয়েদের কালেকশন ভালোই ছিল, বাট ছেলেদের কালেকশন অত ভালো ছিল না। আর আমরা মেনলি ভাই আর বাবার জন্যই কিনতে গেছিলাম। মা এখানে ফার্স্টে ভাইয়ের জন্য কয়েকটা জ্যাকেট দেখে, আমিও দেখি, বাট ভাইয়ের কোনোটাই পছন্দ হয় না। বাবাও কয়েকটা সোয়েটার দেখেছিল, বাট বাবারও কোনোটাই পছন্দ হয় না। তারপর আমরা বাজার কলকাতা থেকে বেরিয়ে যাই, আর সিধা হাতিবাগান মার্কেট ঘুরতে ঘুরতে আমরা চলে যাই শ্রী মার্কেটের ভিতরে, কারণ মা মেনলি গেছিলো কুর্তি কিনতে। মায়ের কয়েকটা কুর্তি কেনার ছিল, আর শ্রী মার্কেটের ভিতরে এই দোকানটা থেকেই মা কুর্তি কেনে। এখানে খুব সুন্দর সুন্দর কুর্তি পাওয়া যায়। তো মা ফাইনালি এই কুর্তিটা নেয়, যেটা তো আমার খুব ভালো লেগেছে। আর মা আমার জন্য একটা কুর্তি চয়েস করে দিয়েছিল, এই যে এইটা খুব সুন্দর হয়েছিল। দোকানটার নামও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, রাসমণি। তোমরাও চাইলে যেতে পারো দোকানটাতে কুর্তি কিনতে, সত্যি ভালো কালেকশন রাখে। আর তারপরে আমরা শ্রী মার্কেট থেকে বেরিয়ে এখানে আমার চোখ পড়ে একটা স্কার্ফের দোকানে। আর তো আমি এই স্কার্ফটা কিনে নিই, কারণ স্কার্ফ পরতে আমার প্রচুর ভালো লাগে, যে কোনো ড্রেস আপের সাথেই হোক না কেন। আর তারপর আমি এখানে চলে যাই এই দোকানটাতে, কারণ আমার নাকের নলক খুবই দরকার ছিল ভিডিওর জন্য, তাই জন্য আমি এখানে এখন চয়েস করতে থাকি কোনটা নিই কোনটা নিই। আর এই দোকানে ইয়াররিংসের কালেকশনও খুবই সুন্দর ছিল, হাতিবাগানের প্রত্যেকটা দোকানই। তারপর আমি ফাইনালি এই নলকটা নিই। আর এখানে তারপর আমি চলে গেছিলাম কয়েকটা মাথার ফুল কিনতে, গার্ডার কিনতে, কারণ এগুলো আমার নাচের ভিডিওর ক্ষেত্রে খুবই দরকার ছিল, তাই এরকমই টুকটাক কেনাকাটা করছি। সো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, ভাত খেলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। এখন যাবো, আরও কিছু শপিং বাকি আছে। তার মধ্যে আমার একটা কুর্তি এত পছন্দ হয়েছে,
আর খাওয়া দাওয়ার পরেই বাবা এখানে কিনে নেয় দুখানা সোয়েটার, যেটা বাবা কিনতে গেছিল। মার্কেটিং শেষ করে চলে এসেছি শিয়ালদা স্টেশনে, এখন ট্রেন ধরে চলে যাবো বাড়ি। সো এই ব্লগটা এতটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। খুব তাড়াতাড়ি আসছি নতুন কোনো ব্লগ নিয়ে। সো এখনকার জন্য টাটা।